বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মিসওয়াকের গুরুত্ব। আমি আমার এই গ্রিন ই লাইফ চ্যানেলে ব্রাশ কীভাবে করতে হবে বা কোন পেস্ট ইউজ করা উচিত এই বিষয়ে একটা বিশদে আলোচনা করেছি। অনেকগুলো ভিডিও আছে তাদের উপর, কিন্তু আমি একটা ভিন্নধর্মী কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মিসওয়াক এই নিয়ে আলোচনা করবো। হোয়াট ইজ মিসওয়াক? মিসওয়াক হচ্ছে একটা ব্রাশ। আমরা যে মডার্ন যুগে যে ব্রাশ ইউজ করছি, তার আগে মানুষ গাছের ডাল বা অন্যান্য কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে দাঁত পরিষ্কার করত। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন পেস্ট বা ব্রাশ, টুথব্রাশ এসব আসার কারণে আস্তে আস্তে সেগুলো ব্যবহার প্রায় কমে গেছে। হয়তো সেগুলোকে অনেকে অবৈজ্ঞানিকও বলে, কিন্তু বাস্তবতা তা নয়। আমরা যে পেস্ট বা ব্রাশ ইউজ করছি সেটা যদি আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে ইউজ করি এবং সেই পেস্ট যদি মেডিকেল পদ্ধতিতে তৈরি হয়, তবে সেটা অবশ্যই আমার দাঁতের জন্য উপকারী বা আমার উপকার করবে। কিন্তু তার সাথে সাথে কেউ যদি গাছের ডাল দিয়ে বা যেটাকে আমরা বলি মিসওয়াক সেটা দিয়ে ব্রাশ করে, তাহলে তার গুরুত্ব কিন্তু কম হবে না এর থেকে, বা সেটা দিয়েও কিন্তু মানুষ সাফিসিয়েন্ট ব্রাশ করতে পারবে বা ব্রাশের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তাকে পূরণ করতে পারবে, যদি সে ডাক্তারের পরামর্শে সঠিক সময়ে এবং সঠিক নিয়মে ব্রাশ করতে পারে। যেমন আমরা যে অনেকে গাছের ডাল ইউজ করে, কিন্তু কারো কোনো বাদ বিচার থাকে না, যে কোনো গাছের ডাল শক্ত নরম নিজের ইচ্ছে মতো করে, ফলে এতে সমস্যা হয় বা নিজের ইচ্ছে মতো সঠিকভাবে প্রয়োগ করতে পারে না। কিন্তু আমরা যদি জাইতুন বা খেজুর জাতীয় গাছের বা আমাদের দেশের নিম, যদিও নিমের যে ডাল আমরা ব্যবহার করবো সেটা যেন ছোট নরম হয়, যাতে কখনো সেটা শক্ত না হয়, সেই ডালকে আমরা ছোট করে মোটামুটি আমাদের যে টুথব্রাশ হয় সেই সাইজের মোটামুটি কেটে নিয়ে, এবং সেটা অবশ্যই নরম হতে হবে, এবং সেটা হবে আমার আঙুলের সাইজের, তার হেডটা, মাথাটা, এবং সেই মিসওয়াকটাকে আমাকে উপর নিচে করতে হবে। ব্রাশ আমরা যেমন বলি উপর নিচে ব্রাশ করতে, সেভাবে করতে হবে। এবং সেটা ধরার নিয়ম হচ্ছে, আমি এই পেনকে যদি মিসওয়াক ধরি, তাহলে সেটা ধরার নিয়ম হবে ঠিক এরকম। এভাবে ধরলে সেই হেড দিয়ে আমি মুখের দাঁতের ভিতরে, দাঁতের মাথা, দাঁতের বাইরে সামগ্রিকভাবে সকল দিকে আমি ব্রাশটা বা মিসওয়াকটা ঘুরিয়ে নিতে পারবো এবং সকল সারফেস পরিষ্কার করতে পারবো। এবং আমি উপর নিচে ব্রাশ করব, দাঁতের মাথা যেভাবে আমি ব্রাশ করার নিয়ম দেখি সেভাবে ব্রাশ করতে হবে। এই মিসওয়াক করলে গুরুত্ব কি? অনেকে ভাবে মিসওয়াক করলে দাঁত পরিষ্কার হয় না, কিন্তু এটা ভুল ধারণা। যদি আমি এই যে বললাম আমাদেরকে সহজলভ্য নিম গাছ, কিন্তু আমরা যদি বাজারজাত যেটা পণ্য পাওয়া যায় পিলু গাছ বা খেজুর গাছ বা জাইতুন গাছ, এসবের যে আমরা বাজারে পাই রেডিমেড, সেগুলো যদি ইউজ করি, অবশ্যই এটা আমার দাঁতের উপকার করবে, দাঁতের দুর্গন্ধ থাকবে না এবং আমার ব্রাশের প্রয়োজনীয়তাকে পূরণ করবে। এই মিসওয়াকের গুরুত্ব কি কি আছে? এই মিসওয়াক ব্যবহার করলে, আমি যদি সঠিক নিয়মে ব্যবহার করি, তাহলে আমার ক্যালকুলাস বা পাথর জমবে না, বা দাঁতের গায়ে ময়লা জমবে না, ফলে সেখানে ব্লিডিং হওয়ার চান্স থাকবে না, জিঞ্জাভাইটিস, পেরিওডন্টাইটিস হওয়ার চান্স থাকবে না, ফলে মাড়ি শক্ত থাকবে। তার সাথে মাড়ি থেকে রক্ত পড়া এসব সমস্যা দূর হবে, মাড়ি শক্ত হবে, এবং এই জাতীয় গাছের ডাল দিয়ে মিসওয়াক করলে আমাদের স্যালাইভা সিক্রেশন বৃদ্ধি পায় বা লালারস, এই স্যালাইভা সিক্রেশন বা লালারস বৃদ্ধি পেলে অবশ্যই আমাদের মুখের স্বাস্থ্য ভালো থাকবে, জীবাণুমুক্ত হবে, কারণ এগুলোতে আমাদের বিভিন্ন রকম এনজাইম বা উৎসেচক থাকে, যেগুলো আমাদের মুখের যেগুলো খারাপ জীবাণু তার সঙ্গে প্রতিনিয়ত ফাইট করে বা তারাকে রোগ প্রতিরোধ করতে বা দাঁতের ক্ষয় রোগ বা অন্যান্য সমস্যা, মাড়ি রোগ করতে বাধা দান করে। তাহলে আমার দাঁত পরিষ্কারের মাধ্যমে মাড়ি শক্ত রাখে এবং ক্যালকুলাস না জমায়,
রক্ত পড়বে না এবং মাড়ি শক্ত হবে, মুখ ফ্রেশ থাকবে, মুখে দুর্গন্ধ দূর হয়ে যাবে। এটা হচ্ছে আমার লোকালি বা মুখ গহ্বরের যে বললাম। এবং লাল রস বৃদ্ধি পাবে, লাল রস বৃদ্ধি পেলে আমার খাবার যে রুচি সেটা বৃদ্ধি পাবে, আমার খাবার হজম শক্তি বৃদ্ধি পাবে, পাকস্থলীর যে পাচক রস সেটাকে সহজে সিক্রেশনে উদ্দীপিত করে, ফলে আমার হজম শক্তি বৃদ্ধি পাবে, শারীরিক শক্তি বৃদ্ধি পাবে, পিত্তথলির পিত্তরস নিয়ন্ত্রণে এটা খুবই কার্যকরী উপায় হিসেবে ব্যবহৃত হতে পারে। তার সাথে পিলু গাছ, যে পিলু গাছের ডাল, সেটার যদি আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমাদের মস্তিষ্কের ক্ষেত্রে এটা খুবই উপকারী, ব্রেন টনিক হিসেবে কাজ করতে পারে। এবং এইসব গাছের, আমি জানি না নিম গাছে কতটা কার্যকর হবে, তবে পিলু গাছ, জায়তুন গাছ বা আমরা যে জলপাই বলি এদেশে, বা খেজুর গাছ, এসব হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ, বিভিন্ন মিনারেল থাকে। এই ক্যালসিয়াম ফসফরাসের দাঁতের একটা অন্যতম উপাদান, দাঁতকে শক্ত রাখার বা দাঁতের স্বাস্থ্য বজায় রাখার জন্য। ফলে আমরা যে বিভিন্ন পেস্টে যে আর্টিফিশিয়ালভাবে যে বিভিন্ন উপাদানগুলো পাই সেগুলো এখানে পেয়ে যাবো, ফলে আমার দাঁতের স্বাস্থ্য ভালো থাকবে, এনামেল ঠিক থাকবে, দাঁতের ক্ষয়রোগ বা কেরিজ সহজে হবে না। এবং এটা যদি আমি সঠিক নিয়মে ব্রাশ করতে পারি, দিনে 5 বার 6 বার, কোনো অসুবিধা নেই, উপর নিচে ব্রাশ করি এবং নরম ডাল যদি ইউজ করি তাহলে এটা কখনোই আমার সমস্যা হবে না। মুখের স্বাস্থ্য বজায় রাখার সাথে সাথে আমি যেগুলো বললাম অন্যান্য যে সমস্যা সেগুলো দূর হবে, শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে, সচ্ছলতা আসবে, উৎফুল্ল আসবে মনের মধ্যে, এবং লাল রস সিক্রেশন বৃদ্ধি পাবে, মস্তিষ্কের উপকার আছে, হজম শক্তি বৃদ্ধি পাবে। যাই হোক, অনেক কিছু বললাম। কারো যদি এ বিষয়ে কোনো দ্বিমত থাকে বা অন্য কোনো ওপিনিয়ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ একজন ডেন্টাল সার্জন হিসেবে হয়তো আমি প্রথম এই বিষয়ে একটা আলোচনা করলাম। হয়তো আমাকে অনেকে বলতে পারে যে আমি পিছিয়ে পড়া যুগের কিছু জিনিসকে সামনে নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু কারো যদি দ্বিমত থাকে, কারো যদি সমালোচনা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি অবশ্যই তার সেই সমালোচনার সাথে অংশগ্রহণ করতে ইচ্ছুক আছি। এবং অবশ্যই এটা আমি বৈজ্ঞানিকভাবে প্রুভ নয়, আমি প্রুভ করিনি, বাট এটা বৈজ্ঞানিকভাবে প্রুভ হয়েছে, সেখান থেকে আমি এটা বলছি। এটা আমার নিজের মন গড়ানো নয়, এটা বৈজ্ঞানিক প্রুভ, এবং এটা আমাদের জন্য খুব উপকারী। কেউ যদি বলে আমি ব্রাশ এবং পেস্ট ইউজ করবো না, সে যদি আমি যেই শর্ত বললাম সেই শর্ত অনুযায়ী সে যদি এটা করতে পারে তাহলে অবশ্যই তার দাম ভালো থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যাই হোক, আজকে এখান থেকে ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য